আল্লাহ রাব্বুল আলামিন হাবিল আর কাবিলকে দুই ভাইকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া দিলেন। দুইজনই তো যুবক, দুইজনই পুরুষ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে বংশ বিস্তার করতে থাকেন, বংশ বিস্তার করতে থাকেন, বংশ বিস্তার করবেন। এবার ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়া হলো, এ আদম, এ হাওয়া, শোনো, তোমাদের গর্ভ থেকে, হাওয়া তোমার গর্ভ থেকে, এ আদম তোমার ওরস থেকে এখন থেকে জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করবে। একটি ছেলে একটি মেয়ে সন্তান এখন থেকে ভূমিষ্ঠ হবে। আল্লাহ তাআলা নিয়ম বলে দিলেন। দেখো, প্রথমবার যেই ছেলেটির সঙ্গে কন্যা সন্তান হবে, পরবর্তী যে ছেলেটি হবে প্রথম কন্যা সন্তান, পরবর্তী ছেলে সন্তানের সঙ্গে সেটি বিবাহ দেওয়া হবে। পর্যায়ক্রমে হাবিলের সঙ্গে যেই বোনটি আসলেন, কাবিলের সঙ্গেও আরেকটি বোন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। হাবিলের একটি বোন, কাবিলের একটি বোন। হাবিলের বোন বিবাহ করবে কাবিলে, কাবিলের বোন বিবাহ করবে হাবিলে। আল্লাহ তাআলার বিধান, এই বিধান অনুযায়ী চলতেছিলেন। তাদের যখন সিরিয়ালটা চলে আসলেন বাবাজিরা, হাবিল আর কাবিলের যখন সিরিয়াল চলে আসলেন, দেখা গেল হাবিলের বনটি অনেক, কাবিলের বনটি অনেক সৌন্দর্য হয়ে গেলেন। এটি পড়ে গেল হাবিলের ভাগে। আর হাবিলের বনটি যে কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, এই বনটি ভাগে পড়ে যায় কাবিলে। তেমনি ভাবে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ঘোষণা করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে হাবিল শোনো, হে হাবিল, কাবিল শোনো, তোমার বোনকে সে বিবাহ করবে আর তার বোনকে তুমি বিবাহ করবা, দুইজনকে বলে দিলেন। এবার কাবিল সেটি মানতে রাজি নয়। কাবিল বলে দিলেন, তার বোনটি কুৎসিত, তার বোনটি কালো, আমার পছন্দ হয় না, সেটি আমি মানতে পারবো না। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অস্বীকার করে ফেললেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার বিধানকে সে অস্বীকার করার পরে তখন আসমান থেকে একটি ফায়সালা আসলেন যে, হে আদম, তোমার দুই সন্তানকে কুরবানি করতে বলো। হাবিল উট, দুম্বা, গরু, মহিষ এইগুলা চড়াইতেছিলেন, যে বলো তার মাল থেকে সুন্দর ভালো একটি মাল পবিত্র একটি জায়গায় নিয়ে এসে রাখতে বলো। আর কাবিল শস্য কৃষিকাজ করতেছিলেন, বলল যে তার কৃষিকাজ থেকে, ওখান থেকে তার মাল সম্পদ নিয়ে আসা, দুইজনের মাল সম্পদ পাশাপাশি রাখো। বলে আমরা বুঝবো কিভাবে যে কুরবানি কবুল হয়েছে? তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে আসমান থেকে একটি অগ্নিশর্মা আসবে, আলোকপাত আসবে, আইসা যেই মালটা পছন্দ হবে, যার কুরবানিটা আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ওইটার উপরে দেখবা ট্রাস করবে এবং বিদ্যুৎ চমকানোর নেই একটি আসমান বরাবর একটি আলোক রশ্মি হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তাই করে ফেললেন। হাবিলকে বললেন, এ হাবিল, তোমার পাল থেকে একটি মোটা তাজা
ইষ্ট একটি পছন্দনীয় একটি জন্তু তুমি নিয়ে আইসা হাজির করো, একটি পশু নিয়ে আসো। কাবিলকে বলে দিলেন, এ কাবিল, তুমি কৃষি কাজ করো, যেই ফসলটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এরকম একটু ফসল তুমি আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসার পরে তাদেরকে বুঝাইয়া দেয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যার কুরবানিটা কবুল হবে সেই ব্যক্তিটা ওই সুন্দরী বোনকে বিবাহ করবে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যিনি একবার যেটা বলে থাকেন, এটাকে আমরা দুনিয়ার মানুষ যদি বলি একসঙ্গে হয়ে আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করা সম্ভব নয়, ঠিকই না? আর আল্লাহ তাআলা যদি বলে আমরা একদিকে হয়ে বিধান বলবো এইভাবে, আল্লাহ তাআলা যদি বলে না এইভাবে হবে না, আল্লাহ তাআলা অসীম, যিনি আমাদেরকে বানানোওয়ালা, উনি একবার ইশারা করলেই সেটি হয়ে যাবে, কোন বললেই ফায়াকুন সেটি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অমান্য করলেন কাবিল। কুরবানির জন্য প্রস্তুতি করা হলো, সেই প্রস্তুতি অনুযায়ী কুরবানির মালকে হাজির করা হলো। দেখা গেল সময় মতো একটি আলোক রশ্মি আইসা হাবিলের মালটাকে স্পর্শ করে আসমান পর্যন্ত জানিয়ে দিল। সুবহানাল্লাহ। কাবিলের মালটাকে স্পর্শ করলেন না, এরপরেও কাবিল বলল আমি সেটি মানি না। দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর বাবা লোক আছে, যেটাকে বলা হয় ঠেড়া, বলে তার অনুযায়ী যদি কাজ হয় বলে সেটি ঠিক আছে, তার বিপক্ষে চলে গেলে বলে এটা ঠিকই না, ঠিকই না। এইরকম শ্রেণীর দুনিয়াতেও এখন কাবিল মার্কা লোক আছে, যদি নিজেদের পক্ষে রায় আসে বলে এটা ঠিক আছে, আর নিজের বিপক্ষে যদি চলে যায় বলে এটা আমি মানি না, আবার দেখা হোক, আবার দেখা হোক। এরকম করে কি না? এই জন্য কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল মন খারাপ করলো, বললে আমি এটা মানি না, এটা মানি না, এটা মানি না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে যখন অমান্য করে ফেললেন, মনটা খারাপ করতেছিলেন বাবাজিরা, হাবিল মার্জিত আকারে একটা নীতি কথা বলে দিলেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কেবল খোদাভীরু ও পরহেজগারদের কর্মফল গ্রহণ করে থাকে। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী চলবে, জীবনকে পরিচালনা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পরহেজগার বান্দার সঙ্গে আছে। এটি কাবিল বলে দিলেন, বলে তুমি অমান্য করেছ, তোমার সঙ্গে আল্লাহ নাই। বলা কাবিল বলে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলে দিলেন আল্লাহ তাআলা কেবল খোদাভীরু পরহেজগারদের সঙ্গে আছে, তোমার সঙ্গে থাকবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন যখন নাজিল হইতেছিলেন, যখন কুরবানির কথা রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেছিলেন, ওয়াজিব একটি আমল বলে সব কিছু হয়ে যায়,
বলে জাকাত যার উপরে বাবা ফরজ, যেই ব্যক্তিটা জাকাত ফিতরা দেয়া ওয়াজিব আছে, ওই ব্যক্তির উপরে কুরবানিটা দেয়া ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, আপনি তাদেরকে বলে দেন, আপনি বলতে রাসূলকে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন। বলে তাদেরকে বলার উদ্দেশ্য হলো আমরা নবীর উম্মত, আমাদেরকে রাসূলকে বলতে বলেছেন যিনি, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? বানি আম নাবা আবনাইনা আদম বিল হাক্কি, বলে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে তাদের মাঝে শোনান। বলে আদমের দুই পুত্র কি করেছিলেন? ইদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বালা মিনাল আখার। আল্লাহ তাআলা বলে দিলেন যে তাদের দুইজনকে যখন কুরবানি করার আদেশ করে দিয়েছিলেন, একজনের কুরবানি কবুল হয়েছিল আর অপরজনের কুরবানিটা কবুল হলো না। তখন কি করলেন? যার কুরবানিটা কবুল হইলেন আর যার কুরবানিটা কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিলের উপরে ক্ষিপ্ত হয়ে কাবিল তখন বলে দিলেন, ক্বালা লা আকতুলান্নাকা, অগ্নি শর্মা হয়ে রাগান্বিত হয়ে বললেন, আমি তোমাকে কতল করে ফেলবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। এই কথাটা শোনার পরে কাবিল তখন বলে দিলেন, হাবিল তখন বলে দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন বলে দিলেন আল্লাহ তাআলা তোমার সঙ্গে থাকবে না, আল্লাহ তাআলা নিশ্চয় ধর্ম বিরোধের সঙ্গে থাকবেন, তাদের পক্ষেই দোয়া কবুল করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ তাআলার সঙ্গে ডিভাইডেড করবে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে যাবে, বলে আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকবে না। আর যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার সঙ্গে থাকবে। দেখেন কোরআনের ভাষায় তারা ওই সময় কথোপকথন করতেছিলেন। আল্লাহ তাআলা ওই কথাগুলাকেই লিপিবদ্ধ করে আমাদের রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে আমাদেরকে জানিয়ে দিতেছে। আল্লাহু রাব্বুল আলামিন তখন সে আরো বলতেছিলেন, লাইম বাসাতু ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলা। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, হাবিল বলতেছে কাবিলকে, তুমি যদি আমাকে হত্যা করতে চাও এবং আমার দিকে যদি তুমি হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেন কেন কেন? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, কেননা আমি বিশ্ব জগতের পালন কর্তাকে রব্বুল আলামিনকে ভয় করি। এখন দুনিয়ার জমিনের ভিতরে আমাদের হয়ে গেছে কেমন? এদের সঙ্গে যদি বাস্তবতা মিলান, দেখবেন হিংসা বিদ্বেষ, যেটা রাগ খুব, ওই সময় সে ধরে রাখে নাই। সে শুধু বলছে কি, তুমি আল্লাহকে ভয় না করতে পারো, তুমি আমাকে কতল করতে চাইলেও আমি তোমাকে কতল করব না, তোমার দিকে মারার জন্য হাত বাড়াবো না। কেন? আমি আল্লাহ তাআলাকে ভয় করি আর তুমি আল্লাহ তাআলাকে ভয় করো না। কিন্তু আমাদের যদি দুনিয়ার জমিনের ভিতরে কেউ একটু ক্ষতি করে ফেলে, তাহলে আমরা মনে করি এই প্রতিশোধ কিভাবে নিব,
নেওয়ার আগ পর্যন্ত আমি কতভাবেই না মানুষ চেষ্টা করে থাকি, কথা বলেন ঠিকই না? আপনি নিজে নিজে প্রতিশোধ আর কি নিবেন? আল্লাহর কাছে বিচার দিয়ে দেন, দেখবেন আপনি প্রতিশোধ নেওয়ার আগেই আল্লাহ তাআলা এর কঠিন জবাব দিয়ে দেন। কিন্তু ওই পরিমাণ আপনার আমার তাকওয়া, বিশ্বাস, ভালোবাসা আল্লাহর প্রতি থাকতে হবে, তাহলে নেই আল্লাহ তাআলা আপনার আমার কথাগুলা শুনবেন। এবার আরো বলে দিলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এবার বলে দিলেন, আমি চাই যে আমার পাপ, হাবিল আবারও বলতেছে, আমি চাই যে আমার পাপগুলা তোমার কাঁধে নিয়ে নাও, তোমার পাপ সহ আসহাবিন নার, আর তুমি জাহান্নামী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জাহান্নামী এবং জালিমদের কর্মফল, যারা মানুষের উপরে জুলুম করবে বাবাজিরা। শুধু তাই নয়, যদি একজন ব্যক্তি অন্যজনের যদি গীবত করতে থাকে, বলে গীবতকারী যেই ব্যক্তিটার গীবত করতেছিল ওই ব্যক্তিটার গুনাহগুলা সে নিতেছিল। এজন্য আপনার আমার যদি কেউ গীবত করে খুশি হওয়ার কথা, এখানে বেজার বা এখানে রাগ হওয়ার কোনো বিষয় না। যে আপনি বলবেন আমার গীবত করতেছে আমার ভালো, কি জন্য? আমার সমস্ত গুনাহগুলা সে নিয়ে নিতেছে। এজন্য যারা আমরা গীবত করি, এই অভ্যাস আছে, গীবত করা ছেড়ে দেই। কেননা আমি আপনি যার গীবত করব তার গুনাহগুলা আল্লাহ তাআলা আমার কাঁধে দিয়ে দিবেন। এজন্য হাবিল বলতেছিলেন যে তুমি আমার পাপগুলাও এবং তোমার পাপগুলা কাঁধে নিয়ে আসহাবিন নার, জাহান্নামী হয়ে যাও। শুধু তাই নয়, ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই হলো জালিমদের কর্মফল। যে জালিমরা যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, বলে তার পাপ সমূহ নিয়ে সে জাহান্নামী হয়ে যাবে, আর যার উপরে জুলুম করবে সে নিষ্পাপ হয়ে জান্নাতি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলতেছিলেন, ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাবলা কিফাতা ফাকতালাহু ফাআসহা মিনাল খাসিরিন। অতঃপর তার অন্তর আরো রাগান্বিত হয়ে গেল, কারণ তোর কাবিলের অন্তরটা আরো, মনটা আরো খারাপ হয়ে গেল, অগ্নি শর্মা হয়ে গেল, বাইরের দিকে আরো রাগ হয়ে গেল, খুব নিয়ে বলতেছিল যে আমি ভাইকে তোমাকে কতল করে ফেলব, মারার জন্য আরো উত্তেজিত হয়ে উঠল। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কথাটা বইলা মনটা খারাপ কইরা বাবাজিরা কাবিল পাহাড়ের উপরে উঠা যখন বসেছিলেন, আর হাবিল নিচে ছিলেন, হাবিল ওই পাহাড়ের নিচে কাজকর্ম করতেছিলেন। মনটা খারাপ করে কাবিল যখন পাহাড়ের চূড়ার উপরে বসে থাকতেছিলেন, অমনি সময় শয়তান তো বাবা বসে নাই, শয়তান তো বাবা বসে নাই। দেখবেন ভাই ভাইয়ের সঙ্গে যখন তর্ক লাগতে থাকে, শয়তান বলে যে আরে তুই কেন বসে আছিস, সেইটা করছে সেইটা করছে, সে বেশি নিছে বেশি খাইছে, আর ছাড় দেওয়ার সময় নাই, যা করার এখনই সুযোগ। ভাই ভাই থেকে আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? একজন আরেকজনের সঙ্গে যখন রাগ হয়ে যায়, তখন শয়তান দেখবেন ওকে বেশি বেশি পুশিং দিতে থাকে, যেইটাই সুযোগ, এই সুযোগে এইটা করে এইটা করে, করার পরে যায় দেখে শূন্য, দুইজনেরই ক্ষতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক তেমনি ভাবে
কাবিল যখন পাহাড়ের চূড়ার উপরে বৈশা থাকে আর মন খারাপটা কইরা বৈশা থাকে। বলতেছিলাম বাবাজিরা, পাহাড়ের চূড়ার উপরে বসা শয়তান তখনও বৈশা না, শয়তান এবার দরবেশের বেশে লইয়া চলতে থাকে। এলাকার ভিতরে দেখবেন এমনও লোক আছে, আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায়, বলে একজন আর একজনের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ লাগছে। এলাকার ভিতরে যারা মানুষকে নেতা মানে, লিডার মানে, সমাজসেবক বলে যারা পরিচিত, তাদের কাছে যায়, বলে আমি কি করি, বলে এই সমস্যা, বলে চলো থানায় গিয়ে তার নামে মামলা করে দাও, ঠিক কি না? যার বিরুদ্ধে মামলা করতে বলছে, কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটাও তার কাছে গেছে, ভাই অমুকের সঙ্গে তো আমার এই দ্বন্দ্বটা, বলে কেমনে কেমনে, কই এমনে এমনে এই সমস্যা নিয়ে হয়েছে। বলে তাই নাকি? বলে বসে আছো তুমি? কই থানা পুলিশ তো আমি চিনি না। বলে আমি আসি না, চলো মামলা করে দেই তার নামে। একদিন যায় একজনের নামে মামলা করতে, একই ব্যক্তি দুইজনকে শয়তান সেজে লাগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের ভিতরে এমন আছে, ঠিক তেমনি ভাবে